ওকে, চলো। তো বলছে যে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন for the signal flow graph. ওকে, তোমরা যারা ক্লাস করো তারা সবাই কি ওয়ার্কিং, মানে সবাই কাজ করো? না হলে মাঝে মধ্যে যে হলিডেগুলো পড়ে শনি রবিবার বাদে, সেই দিনগুলো একটু আমাকে বলো, তাহলে আমি সকালের দিকে এক্সট্রা ক্লাস নিয়ে যে কোনো একটা সাবজেক্ট ধরো টেনে দিলাম একটু, ঠিক আছে? সবাই ওয়ার্কিং, 3-4 জন হলেও পড়িয়ে দিলাম, তারপর বাকিরা নয় রেকর্ডিং দেখে নিল। না না, হলিডে যেমন আজকে না কালকে মনে হয় জন্মাষ্টমী ছিল, এরকম হলিডেগুলো দেখে। হ্যাঁ স্যার, হলিডে দিনগুলো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতি মাসেই তো ধরো একটা দুটো তো হলিডে পড়েই কম বেশি, তো ওই দিনগুলো তাহলে নেক্সট যেদিন হলিডে দেখে আমাকে আগেই জানাবে, অন্তত 1-2 দিন আগে জানাবে যে স্যার আমাদের এটা হলিডে আছে, এক্সট্রা ক্লাস নিলে অসুবিধা নেই। তাহলে আমি সকালে একটা ডেট করে মোটামুটি 3-4 ঘন্টা বা 5 ঘন্টা একটা ক্লাস নিয়ে নিলাম, তোমাদের সুবিধে হবে। প্রত্যেকটা ব্যাচে আমি তাই করি, যেমন ডিপ্লোমাদের এটা করা হয়। তো বাকি বিটেকের বেশিরভাগ ওয়ার্কিং বলেই সমস্যা হয়ে যায়। -H1, এটা -H2। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে, এক্সামের জন্য হুবহু হয়তো এই কোশ্চেনটাই চলে আসতে পারে, অনেকবার এসছে। ওকে, তো এইটা আমাদের G1 G4, এটা হচ্ছে G6 G7 G5, এটা আমাদের G3। ও এটা G2 হবে, সরি, G2। ওকে, এই পয়েন্টটা x1 x2 x3 x4 x5 x6। তো এই অঙ্কটা কি করে করবে তোমরা আমাকে সবাই আগে বলো, হাউ মেনি ফরওয়ার্ড পাথ, এই অঙ্কটার মধ্যে কতগুলো ফরওয়ার্ড পাথ আছে বলতে পারবে? একবার গুনে বলো। ফরওয়ার্ড পাথ মানে কোনোভাবেও কিন্তু অ্যারো সিম্বল ব্যাক করা যাবে না, এইখান থেকে শুরু হলে এখানে গিয়ে শেষ হবে। দেখো আমি বলছি তোমাদের, ফার্স্ট আমি P1 পাথটা যদি বলি, P1 পাথটা এখান থেকে গেল, এইখান থেকে যে 1, তারপরে G2, তারপরে G4 G6 1 দিয়ে সিতে শেষ। তাহলে এই একটা ফরওয়ার্ড পাথ লিখে নাও, 1 ইন্টু G2 ইন্টু G4 ইন্টু G6 ইন্টু 1। দেন হচ্ছে পাথ 2, এটা 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 এটা, তার মানে G3 G5 G7 1। তাহলে আবার 1 ইন্টু G3 G5 G7, কোথাও না বুঝলে সঙ্গে সঙ্গে আমাকে বলবে, হ্যাঁ,
একটু কমপ্লিকেটেড ছবিটা তো। দেন হচ্ছে P3, এটা আমাদের 1, তারপরে G2, তারপরে ভালো করে দেখো G1, G7, 1 দিয়ে C। তাহলে এইটা একটা ফরওয়ার্ড পাথ হতে পারে স্যার, হতে পারে তো নাকি? আরামসে একদম। ওকে, তাহলে G1 আমি বলতে পারি স্যার G2, G1, G7, 1। P4, P4 কি হবে দেখো ভালো করে, এইখানে G3, G8, G6, 1। তাহলে 1 ইন্টু G3 ইন্টু G8 ইন্টু G6 ইন্টু 1। আর কি আছে ফরওয়ার্ড পাথ দেখো তো, P5 কি পসিবল? দেখো ভালো করে 1 G2, 1 এর পরে G2, ওকে। G2 এর পরে আমরা কি বলতে পারি G1, G1 এর পরে দেখো ভালো করে কি হতে পারে, এই যে পাথটা দিয়ে এইখানে গিয়ে এটা হতে পারে, মানে লাইক এইরকম গেল পাথটা। হতে পারে না এটা একটা ফরওয়ার্ড পাথ? কোথাও তো আমাদের অ্যারো কোথাও রিভার্স করছে না, দেখো অ্যারো রিভার্স করা যাবে না। আমি যখন এখান থেকে যাচ্ছি মানে আমাকে সবসময় ফরওয়ার্ড ডাইরেকশানেই অ্যারো থাকতে হবে, আছে কোনো প্রবলেম নেই। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, পরীক্ষায় আসার চান্সেস 99%। হ্যাঁ, ভালো করে দেখে যাবে। দেন এখানে দেখো আমি কি করলাম G1, তারপরে এখানে ফিডব্যাক নিয়ে নিয়েছে H2, তারপরে এখানে G8, তারপরে G8 এর পরে G6, তারপরে 1 ইকুয়াল টু, সরি 0 কেন লিখছি 1। দেন P6 কি হতে পারে দেখো ভালো করে, সেম উল্টোটা যদি করি আমি আগে G2টাকে নিলাম, তাহলে আমি যদি G3 নেই তাহলে কি লিখবো বলো, কি হবে তারপরে বলো না, ভুলো কোনো অসুবিধা নেই। G8 একদম, সরি G8 নিলাম, তারপর একদম হ্যাঁ -H1, G1, G7 আর 1। তাহলে টোটাল 6খানা ফরওয়ার্ড পাথ আছে এখানে। কারো কোথাও অসুবিধা থাকলে বলো। টোটাল 6টা ফরওয়ার্ড পাথ, তাহলে এগুলোকে গুণ করে লিখে নাও, তাহলে বেস্ট হয়। তাহলে G2, G4, G6, তারপরেরটা হবে স্যার G3, G5, G7, তারপরেরটা G2, G1, G7, তারপরেরটা G3, G8, G6, তারপরেরটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে G2, G1, H2, G8, G6, এটাও মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে। যারা পরে জয়েন করলে কেউ লেফট করবে না, হ্যাঁ জাস্ট ক্লাস শুরু হলো, এটা জাস্ট প্রথম অঙ্ক। G8, H1, G1, G7, তাহলে এই হচ্ছে আমার ফরওয়ার্ড পাথ। এবার নেক্সট কাজ কি কি বের করতে হয় বলো, ভুল হোক বাট বলো তোমরা, আমি ঠিক করে দেবো ভুলটা। কি করব বলো, লুপ বের করব, গুড লুপ বের করব একদম। তাহলে L1 লুপ আমি কোনটাকে নিতে পারি বলো তো, দেখো ভালো করে, এইটা একটা লুপ না, এই যে
এইখান থেকে গিয়ে আবার এখানেই ফিরে আসছি। লুপ মানে যে পয়েন্ট থেকে জার্নি শুরু করব সেখানেই যদি ফিরে আসি, তাহলে G4 আর -H1 এটা একটা লুপ হতে পারে। তাহলে L1টাকে আমি G4 - H1, তার মানে -G4 × H1, এটা একটা লুপ। লুপ 2 কি হতে পারে বলো? স্যার G5 × -H2। একদম, তাহলে G5 × -H2, তাহলে -G5 × H2। লুপ 3 কি হতে পারে? একটা পয়েন্ট থেকে জার্নি শুরু করে সেই পয়েন্টে ফিরছো কিনা, বাস এইটুকুই দরকার, আর কিন্তু কিচ্ছু দরকার নেই। দেখো তো এটা একটা লুপ হতে পারে কিনা। আমি যদি এই পয়েন্ট থেকে জার্নি শুরু করি, এই যে H2 পয়েন্ট থেকে এখানে আসলাম, এখানে আসলাম, এই দিক দিয়ে গেলাম, এইভাবে আবার এখানে ফিরে আসছি, হতে পারে এটা একটা লুপ। এই যে 8-এর মতো যেটা হয়ে আছে, 8। হ্যাঁ, তাহলে খালি তোমরা এইটুকুই দেখবে, আর কিচ্ছু দেখার দরকার নেই যে আমি ওই পয়েন্ট থেকে জার্নি শুরু করে অ্যারো বরাবর আমি ওখানে ফিরতে পারছি কিনা। যে অ্যারোটা কোশ্চেনে দেয়া থাকবে সেই অ্যারো বরাবর আমি ফিরতে পারছি কিনা, ফিরলেই হয়ে গেল, ব্যাস, আর কোনো ব্যাপার নেই। তাহলে আমি এখান থেকে শুরু করলাম G1 × -H2, দেন এইখান থেকে গিয়ে এইটা G8, আর এটা হচ্ছে -H1। তাহলে এটাকে যদি আমরা ইকুয়াল করে লিখি, মাইনাসে প্লাস G1 G8 H2 H1। ওকে, চলো এবার আমাকে আর কোনো লুপ নেই, তোমরা দেখে নেবে আর লুপ নেই। হ্যাঁ, এবার আমাকে কি করতে হবে? স্টেপ, এটা আমাদের ফার্স্ট স্টেপ হলো ফরওয়ার্ড পাথ বের করা, তারপরে লুপ বের করলাম। এবার আমাদেরকে নেক্সট কি করতে হবে? ফর্মুলাটা কি ছিল? ম্যাসনগেন ফর্মুলাটা কি বলো? C/R = নিচে ডেল থাকে আর ওপরে কি P1 × del1, তাই না? P2 × del2, P3 × del3, P4 × del4, P5 × del5, আর P6 × del6। তাহলে টোটাল 6খানা ফরওয়ার্ড পাথ এটা এরকমভাবে বসবে। তাহলে এবার আমাকে কি বের করতে হবে স্যার? del1 del2 del3 এবং ডেল, এগুলো বের করতে হবে। তাহলে সবার আগে আমি ডেলটা বের করে নিই। ডেল মানে কি? দেখো খাতায় দেখো, ডেল মানে কি? 1 - সিঙ্গেল যে লুপগুলো আছে L1 L2 L3, এদের সামেশন, তাই না? L1 + L2 + L3 সামেশন প্লাস, তারপরে এখানে কি হয় বলো তো? নন টাচিং মানে না, এখানে তো টোটাল লুপটা নিয়ে নিলাম, মানে 3টে লুপ। এখানে আমি কোন লুপগুলোকে নেব? নন টাচিং বলতে কোনগুলোকে? 2 নন টাচিং লুপ, তাই না? 2টো নন টাচিং লুপ আছে কিনা। তাহলে এখানে L1 আর L2-র মধ্যে কোনো টাচ আছে? দেখো তো, কোথাও কোনো পয়েন্টে টাচ করে গেছে? পড়েনি কিন্তু। তাহলে আমরা এখানে লিখতে পারি L1 L2 প্লাস, যদি আরও লুপ থাকতো, আরও কি 2টো নন টাচিং লুপ আছে? দেখো L3 তার সঙ্গে L1 বা L2 টাচ করে আছে, মানে টাচ করে নেই এরকম কিছু আছে? যে L3 তো হচ্ছে এই 8টা, এর সঙ্গে আর কোনো লুপ আছে যেটা L3-র সঙ্গে টাচ করে নেই? বলো। নেই, তাহলে আর কিছু নেব না, হয়ে গেল। নেক্সট মাইনাস দিয়ে 3 নন টাচিং লুপ, 3টে নন টাচিং লুপ কি এখানে পসিবল? দেখো তো আছে?
নাই, তার মানে আমি আর নেব না। তাহলে এখানে আমার ডেল কমপ্লিট। এবার শুধু ভ্যালুটা বের করব। 1 মাইনাস L1 এর জায়গায় ভ্যালুটা বসাও, মাইনাস G4H1 প্লাস L2 এর জায়গায় মাইনাস G5H2, L3 এর জায়গায় G1 G8 H2 H1 প্লাস দুটো নন টাচিং লুপের আমাদের কি গুণফল। তাহলে কি হবে L1 L2 মানে এই দুটোর গুণফল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে G4 G5 H1 H2 এগুলো সব এইভাবেই থাকবে। এবার মাইনাস দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে ইকুয়েশনটা আসবে 1 প্লাস G4H1 প্লাস G5H2 G1 G8 H2 H1 প্লাস G4 G5 H1 H2। তাহলে এই ডেল বের করাতে কারো যদি কোনো ডাউট থাকে বলো। আমি এটা ভালো করে বলছি তার কারণ আগের দিনের ভিডিওটা একটু কেটে গেছিল, তাই বলো কোথাও ডাউট আছে? নেই তো? এই ডেলটা তো দেখো, ডেলটা বের করার নিয়ম হচ্ছে ডেল ইকুয়ালস টু 1 মাইনাস 2 নন টাচিং লুপ, সরি দাঁড়া ভুল হলো, সাম অফ লুপ। প্রথমে সমস্ত লুপের যোগফল, এই যে L1 L2 L3 প্লাস, প্রথমে এটা মাইনাস হবে তারপরে প্লাস, সাম অফ 2 নন টাচিং লুপ, 2 লুপ, তারপরে আবার মাইনাস, তারপরে আবার সাম অফ 3 নন টাচিং লুপ। তাহলে তারপরেরটা কি হবে বলো দেখি, আবার প্লাস দিয়ে সাম অফ 4 নন টাচিং লুপ। এবার চলতেই থাকবে এরকমভাবে যতক্ষণ পসিবল চলতে থাকবে। তাহলে এই ফর্মুলাটা এবার লিখতে হয় কি করে, 1 মাইনাস L1 প্লাস L2 প্লাস L3 ডট 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 প্লাস, এখানে সাম অফ 2 নন টাচিং লুপ। দেখা গেল যে L1 আর L2-র মধ্যে কোনো টাচ নেই, যেমন আমি এখানে করলাম কোনো টাচ নেই, তাহলে এটা আসলো প্লাস। দেখা গেল যে L3 L4-এর মধ্যে কোনো টাচ নেই, তাহলে প্লাস। দেখা গেল যে L6 L7-এর মধ্যে কোনো টাচ নেই, এরকম করে যতগুলো টাচ থাকবে না প্রত্যেকটাকে লিখতে থাকবো প্লাস ডট 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 চলতে থাকবে। দেন এখানে আমি আবার, এটা আবার মাইনাস হবে, সরি এখানে আবার মাইনাস হবে, মাইনাস হয়ে দেখা গেল 3টে নন টাচিং লুপ পাওয়া গেল, L1 L2 L3 লিখলে, আবার প্লাস দিয়ে দেখা গেল L3 L4 L3 L4 L7 এরা তিনজন আবার নন টাচিং লিখে নিলে, মানে জাস্ট এক্সাম্পল নিচ্ছি আমি, প্লাস ডট 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 এইভাবে চলতেই থাকবে। কি ক্লিয়ার হলো ব্যাপারটা? ডেলটা বলো। মানে স্যার প্লাস মাইনাস করে চলতেই থাকবে তো? এইখানে মাইনাস প্লাস মাইনাস আবার মাইনাস, বাট ভেতরে এগুলো সব প্লাস, ব্র্যাকেটের ভেতরে। ওকে ঠিক, ওকে। এইবার আমাদের কি বের করতে হবে, নেক্সট হচ্ছে ডেল 1। তাহলে ডেল 1 বের করার নিয়ম কি, 1 মাইনাস এই P1 ফরওয়ার্ড পাথের সঙ্গে এমন কোনো লুপ আছে যেটা টাচ করে নেই, P1 ফরওয়ার্ড পাথের সঙ্গে কোন লুপটা টাচ করে নেই? P1 পাথ মানে কোনটা স্যার? এই যে এটা একদম উপর দিয়ে, তাই কোন লুপটা টাচ করে নেই বলো? একটা পয়েন্টে টাচ থাকলেও হবে না, হ্যাঁ L2টা টাচ করে নেই, তাহলে এখানে মাইনাস, এখানে লিখবে L2, ব্যাস। তাহলে 1 মাইনাস L2-র ভ্যালুটা বসিয়ে দাও এখানে, L2 কত, মাইনাস G5H2, তাহলে 1 প্লাস G5H2 হয়ে গেল। দেন ডেল 2, তাহলে ডেল 2 কী হবে বলো? 1 মাইনাস কি লিখবো, ডেল 2 মানে P2 ফরওয়ার্ড পাথ এর সঙ্গে এমন কোনো লুপ আছে যেটা টাচ করে নেই, P2 L1, গুড, এটা হচ্ছে L1 একদম, সরি L1,
তাহলে 1 মাইনাস L1 মানে হচ্ছে মাইনাস G4 ইন্টু H1, তার মানে 1 প্লাস G4 ইন্টু H1। ওকে, দেন কি করব, ডেল 3, ডেল 3 দেখো তো, ডেল 3 আই থিঙ্ক 1ই আসবে। ডেল 3 মানে P3 ফরওয়ার্ড পাথ, P3 ফরওয়ার্ড পাথ মানে এই যে এটার সঙ্গে এই পয়েন্টে x2 পয়েন্টে L1 কানেক্টেড, x5 পয়েন্টে L2 কানেক্টেড, আর এই লাইন দিয়ে আমাদের এই লুপটা, বড় লুপটা কানেক্টেড, তার মানে এটা অনলি 1 হবে। ডেল 4ও আমাদের 1 হবে, তোমরা দেখে নাও। ডেল 5ও 1 হবে, ডেল 6ও 1 হবে। ঠিক আছে, তার মানে এই যে ডেলগুলো আছে, মানে 3 নম্বর ফরওয়ার্ড পাথ, 4 নম্বর ফরওয়ার্ড পাথ, 5 নম্বর আর 6 নম্বর, এদের সঙ্গে এমন কোনো লুপ নেই যে লুপটা টাচ করে নেই। যে কোনো একটা সিঙ্গেল পয়েন্টে টাচ হলেও টাচ, নন টাচিং লাগবে পুরোপুরি। তার মানে এরকম কোনো লুপ নেই যেটা টাচ আছে, মানে টাচ নেই, সরি। তাহলে এবার জাস্ট হয়ে গেছে, তোমার সব কিছু বের করা হয়ে গেছে, এই ফর্মুলায় বসালেই আনসার, বসাও, তাহলেই হয়ে গেল। চলো তাহলে, so the answer is CS by C by R equals to P1 এর জায়গায় এটা, G2 G4 G6, আর ডেল 1 কত, এটা 1 প্লাস G5 H2। ঠিক আছে, এটা লেখা তো একটা চ্যালেঞ্জিং ব্যাপার আর কি। তারপর প্লাস P2 মানে হচ্ছে এই ফরওয়ার্ড পাথ। তাহলে এটা আমি আর লিখছি না, আই থিঙ্ক বুঝে তো, ব্যাপারটা তো বুঝেই গেছো, শুধু লিখে দিলেই আনসার, এখানেই আনসার, শুধু গুণ করে লিখে দাও। ডেল 2 মানে কত, এখানে আমাদের 1 প্লাস G4 ইন্টু H1 প্লাস, এখানে P3 মানে G2 G1 G7, G2 G1 G7, আর তার সঙ্গে ইন্টু 1 না লিখলেও হবে, তারপরে বাকি এগুলো বসিয়ে দেবে। আর ডেলের ভ্যালুটা বের করলাম আমরা, ডেলের ভ্যালু কোথায় বের করলাম, এই যে এটা পুরোটা নিচে বসবে, 1 প্লাস G4 H1 প্লাস G5 H2 G1 G8 H2 H1 G4 G5 H1 H2, বাস এটা লিখে নেবে, বাকিটা এটাই আনসার। কারো কোথাও ডাউট থাকলে বলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স। ওকে, চলো একটা হোমওয়ার্ক দিই, করবে, তারপরে আমরা নেক্সট টপিক্সে আসছি। হোমওয়ার্কগুলো কিন্তু বাড়িতে করবে সবাই, হ্যাঁ, নাহলে আলটিমেট কী লাভ বলো। প্র্যাকটিস করতে হবে। আর সবাই লাইব্রেরি থেকে বই তুলেছো কন্ট্রোল সিস্টেমের? হ্যাঁ স্যার। হ্যাঁ, বই থেকে প্র্যাকটিস, যার যা বই আছে কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যার যা বই আছে সেখান থেকে প্র্যাকটিস করো। কারণ এগুলো একদিন প্র্যাকটিস না করলে, আমি যদি একবার না পড়াই আমিও ভুলে যাব, এগুলো পড়াই বলে সবসময় মনে আছে ব্যাপারগুলো, আর কিছুই না, ঠিক আছে। তো প্র্যাকটিস না করলে যে কেউ ভুলে যাবে, এগুলো পসিবল না মনে রাখা। A3 A2 minus B2 1 1, এটা U, এই পয়েন্টটা X, এই পয়েন্টটা X1, এটা X2, A1 A1 A2 A3, এটা আমাদের মাইনাস B2 মাইনাস ফিডব্যাক, এটা আমাদের B1। ঠিক আছে, আই থিঙ্ক পুরোটাই কমপ্লিট। ইউ
a1 x1 1 1 b1 x, তারপরে হচ্ছে মাইনাস b2 a2 a3। হ্যাঁ, এটা হোমওয়ার্ক করে আনবে। হ্যাঁ, করে যেখানে কোথাও যদি ভুল হয় আমাকে বলবে, বা কোথাও বুঝতে না পারলেও আমাকে বলবে। আরেকটা দিয়ে দিচ্ছি, চলো, যে ম্যাথগুলো দিচ্ছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, ওকে। এবার এখান থেকে আমাদের এটা R1 E G1 E1 G2 M2, এটা আমাদের G3 G5 1, এই পয়েন্টটা E1, এটা আমাদের M2, এটা E2, আর এই পয়েন্টটা হচ্ছে C। যাও বাবা, দুটো পয়েন্ট C, চাপ হয়ে গেল তো, দাঁড়াও 1 মিনিট। E আর E1 E2, এটা C, এটাকে C1 দিয়ে দিচ্ছি, ঠিক আছে, নাহলে ভুল হবে। এখানে বইতে ভুল আছে একটু, তাহলে এটা M2 থেকে E2, M2 থেকে E2, M2 থেকে E2 তে গেছে আমাদের G4, এইটা গেছে হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক মাইনাস H1, এইটাও গেছে নেগেটিভ ফিডব্যাক মাইনাস H2, এইটাও গেছে নেগেটিভ ইউনিটি ফিডব্যাক। ইউনিটি ফিডব্যাক হলে ভ্যালু কত হবে? 1। হ্যাঁ, একদম। তাহলে নেগেটিভ হলে -1, ঠিক আছে। তো এটাও আমাদের সেম ট্রান্সফার ফাংশন বের করবে দুটোরই। ফাইন্ড ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন মানেই আউটপুট বাই ইনপুট। এখানে কি হবে? x বাই ইউ, আর এখানে কি হবে? c বাই আর। এই দুটো বের করবে, ঠিক আছে। চলো, তো আজকে আমরা নিউ টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে টাইম ডোমেন অ্যানালাইসিস। ওকে।